আহতদের নিয়ে আসার কথা আমরা শুনতে পাচ্ছি। আমরা যদি একটু আরও একটি বিষয় এখানে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে এখানে আসার পরেই কয়েকজন যারা এখানকার যারা ছাত্র আধুনিক মেডিকেল হাসপাতালের, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছে যে কয়েকজনের অবস্থায় খুবই তো গুরুতর এবং সেই সাথে কয়েকজনের মৃতদেহ এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ভেতরের পরিস্থিতি আসলে খুবই বলা চলে একটা ভয়াবহ পরিস্থিতি এখানে, এবং যেহেতু সব অধিকাংশ আহতদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে, যে কারণে সাধারণ উৎসুক জনতার ভিড়ও এখানে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে এই হাসপাতাল, কিছুক্ষণ একজন শিক্ষার্থীকে আমরা দেখতে পেলাম, তাকে জরুরি বিভাগের নিয়ে যাওয়া হয়েছে। যদিও এখানে শুরু থেকেই যারা এই কার্যক্রমের সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যুক্ত রয়েছেন, যারা এই হাসপাতালের যারা শিক্ষার্থী মেডিকেল স্টুডেন্ট, তারাই কিন্তু এখানে স্বেচ্ছাসেবক ভূমিকা পালন করছেন। এবং পুরো রাস্তায় আমরা দেখি তোরার যেই রাস্তা দিয়ে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এই আধুনিক হাসপাতালে আসার যে রাস্তাটি, সেই রাস্তা পুরো রাস্তায় দেখেছি যে স্বেচ্ছাসেবক ভূমিকায় তারা পালন করছেন, এবং যাতে অ্যাম্বুলেন্সগুলো নির্বিঘ্নে হাসপাতাল পর্যন্ত আসতে পারেন সেই ব্যবস্থা তারা করেছেন। আমরা যদি একটু বিস্তারিত ভেতর থেকে যদি জানতে পারি, তাহলে হয়তো দর্শকদেরকে আরও সুনির্দিষ্টভাবে তথ্য দিতে পারবো। তবে এখন পর্যন্ত আসলে এখানকার যে পরিস্থিতি, সেটা দেখেই আসলে অনুমান করা যাচ্ছে যে এখানকার পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। এবং যতটুকু আমরা জানতেও পেরেছি, যদিও এই সংখ্যাটা এখন পর্যন্ত নির্দিষ্ট নয়, যে একাধিক মরদেহ এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং রাখা হয়েছে। আর সেই সাথে আহতরা তো কিছুক্ষণ পরপরই এখানে আসছেন গুরুতর অবস্থায়। এছাড়াও আমরা এর আগে লুবানা হাসপাতাল, জেনারেল হাসপাতালে আমরা সেখানে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে 18 জনের মতো আহত শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল, এবং পরবর্তীতে তাদের 12 জনের মতো তাদের অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়। দর্শককে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরার এই মেডিকেল হাসপাতালে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এখানে এসেছেন, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত সেক্রেটারি তিনিও এখানে এসেছেন। এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে। এখানে শিক্ষার্থীরা এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একটি উচ্ছৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমরা যদি একটু বিস্তারিত শুনি যে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে জামাতের আমিরকে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে, যেহেতু উনি সহ এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে জামাত সেক্রেটারি জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এবং জামাতের আমির তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং খুব কড়া নিরাপত্তা। আসলে যেটি শুরুতেই বলছিলাম যে এখানে শিক্ষার্থীরা, এরই মধ্যে একটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাম্বুলেন্সও এখানে প্রবেশ করেছে, এবং সেখানে আহত শিক্ষার্থী কিংবা শিক্ষক
থাকতে পারেন বলে আমরা ধারণা করছি। আর এদিকে জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি এখনও জরুরি বিভাগের যে বাহিরের যেই দরজা, সেই দরজার বাইরে তিনি অবস্থান করছেন। তাকে ঢুকতে দিতে শিক্ষার্থীরা একটু প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলেন। তারা বলছেন যে এই মুহূর্তে তিনি যে এসেছেন, যে কারণে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তিনি এবং জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এই দুইজনই জরুরি বিভাগে প্রবেশ করতে পেরেছেন। তিনি এখানকার শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিতে এসেছেন বলেই আমরা ধারণা করছি। এবং এই কারণে এবং তারা বলছিলেন যে এই শিক্ষার্থীরা এখানে আসলে একটি বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে, যেহেতু শিক্ষার্থীরা চাচ্ছেন যে এখানে নির্বিঘ্নে যেন যেই আহত যারা আসছেন তাদেরকে যেন এখানে প্রবেশ করতে দেওয়া হয়, হাসপাতালে যারা তারা চিকিৎসা নিতে পারেন এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য তারা এখানে প্রথম দিকে জামাতের আমিরের সাথে, যেহেতু তার আশেপাশে আরও কয়েকজন কর্মী তারা ছিলেন, তাদেরকে আলাদা করে, কারণ সবাইকে তারা প্রবেশ করতে দেওয়ার অনুমতি তারা দিচ্ছেন না। আমরা যদি হাসপাতালের একটু পরিস্থিতি আরেকটু যদি বলি, যে যেহেতু জামাতের আমির এখানে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ পরপরই যেহেতু এখানে আহত শিক্ষার্থীরা এখানে প্রবেশ করছেন, ভেতরের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আমরা এখন পর্যন্ত দেখাতে পারিনি। তবে একটি বিষয় আসলে এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে ভেতরের পরিস্থিতিটা অনেকটাই ভয়াবহ, এবং যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখানে অসংখ্য আহত শিক্ষার্থীদের এবং মাইলস্টোন এই স্কুল অ্যান্ড কলেজে যেই আজকের যে দুর্ঘটনাটি ঘটেছে, এখানে যারা হতাহত এবং যারা নিহতও হয়েছেন সেখানে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং এখন পর্যন্ত আমি আসার পরে এইখান থেকে যে অন্যান্য হাসপাতাল যেরকম বার্ন ইনস্টিটিউটে পাঠানোর কোনো ব্যাপার আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে যতদূর মনে হচ্ছে যে যারা খুব গুরুতর আহত ছিলেন তাদেরকে আসলে এই হাসপাতালে এখন পর্যন্ত রাখা হয়েছে অনেককেই, এবং একই সাথে যারা নিহত হয়েছেন তাদেরও কয়েকজনকে এখানে রাখা হতে পারে, এমনটি আসলে বাহির থেকে আমরা জানতে পারছি। যেহেতু খুব আগেই বলে রেখেছিলাম যে এখানে পুরো মেডিকেল হাসপাতাল এবং কলেজ এখানে পড়াশোনা করেন, যে কারণে এখানকার এই ঘটনা হওয়ার পরপরই তারা নিজেরাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন, এবং এখানে যেন কোনোভাবেই শিক্ষার্থীর যারা আহত যারা আসছেন তারা যেন এখানে নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন সেই ব্যাপারটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। আমরা দর্শক, আমাদের আরেক সহকর্মী জাভেদ আবদুল্লাহ, তিনি এখন বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন, আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানব। জানেন, বেলা ১টার কিছু সময় পরে মূলত বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আকাশে উড্ডয়ন করে। ঠিক তার কিছুক্ষণ পরই 1:30-এর কিছু সময় পরই সেই প্রশিক্ষণ বিমানটি মূলত উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্তের ঘটনা ঘটে। মূলত যান্ত্রিক ত্রুটি এবং যান্ত্রিক গোলযোগের কারণে এমনটি হয়েছে বলে আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছিল যে সেটি বিধ্বস্ত হবার পর সেখানে যে 7 নং যে ভবন রয়েছে সেই ভবনে মূলত 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর শিক্ষার্থীরা সেখানে পাঠদানে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময়ে বিমান এই বিধ্বস্তের এই ঘটনাটি ঘটে। মূলত সেখানে অগ্নিদগ্ধের ঘটনার পরে লুভানা হাসপাতাল, সেখানকার যে খুব নিকটে লুভানা হাসপাতাল উত্তরা 7 নং সেক্টরে, সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর
পরপরই কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাদেরকে এই যে ঢাকার যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটেই আনা হয়েছে। এখন পর্যন্ত আমরা চিকিৎসকের বরাদ্দে জানতে পেরেছি যে 50-এরও অধিক দগ্ধ এবং পুড়ে যাওয়া কোমলমতি শিক্ষার্থীদের কিন্তু এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একটু গালিব আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে রাখি যে এরই মধ্যে সেই হাসপাতাল প্রাঙ্গণে রুগীদেরকে দেখতে কিন্তু এরই মধ্যে যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল, একই সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, সেই সঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু এরই মধ্যে হাসপাতালে এসে পৌঁছে গেছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি যে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা, বেড, আইসিইউ, করোনারি কেয়ার ইউনিট, ইনসেন্টিভ কেয়ার ইউনিট, সেগুলোকে ব্যবস্থা করে রাখা হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য। যেহেতু এত বড় একটি জাতীয় দুর্যোগ, সেই দুর্যোগ মোকাবেলা করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সকল ধরনের তাদের ব্যবস্থাপত্র সেগুলো তারা প্রস্তুত করে রেখেছেন। তারা বলছেন যে চিকিৎসা সেবায় কোনো ধরনের কার্পণ্য হবে না এবং এই কোমলমতি শিক্ষার্থীদের চিকিৎসা সেবা ব্যাহত হবে না। একটু জানিয়ে রাখি, যেহেতু এই দুপুরের পর 2টার পর এই ঘটনাটা, ধারণা করা হচ্ছে সেখানে আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিশাল সংখ্যায় ছাত্র উপস্থিতি ছিল। সেই সময় মূলত এই বিমান বিধ্বস্তের এই ঘটনাটি ঘটে, যে কারণে অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু যে তাদের যে দেহে, সেই দেহে কিন্তু অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। বেশিরভাগ অংশই কিন্তু পুড়ে যায়। এখনও কিন্তু আপনি ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সেই সকল রোগীদেরকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং তাদের স্বজনদের যে ছুটাছুটি সেটি তো আছেই। একটু মোটা দাগে বলে রাখি, এখানে অনেক রক্তের প্রয়োজন। সেই রক্ত সংগ্রহের জন্য রেড ক্রিসেন্ট এবং আনসার বাহিনী এই হাসপাতালের বাইরে একটি ব্লাড সেল খুলেছে। সেখানে যারা স্বেচ্ছায় রক্ত দিবেন তারা রক্ত আসলে দিতে পারবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। একটু বলে রাখি যে এখানে উৎসুক জনতার এত ভিড়, গালিব, আসলে চিকিৎসা সেবা এবং রুগীদের প্রবেশে একটু ব্যাহত হচ্ছে, একটি বাধা তৈরি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে পুলিশ, আনসার, বিজিবি, ট্রাফিক সহায়তা যে ডিএমপি বিভাগ রয়েছে তারা, একই সঙ্গে রেড ক্রিসেন্ট, সেনাবাহিনী, র্যাব কিন্তু এখানে মোতায়েন আছে। তারা মূলত এই চিকিৎসা সেবা নিরবিচ্ছিন্ন করার জন্য তারা এখানে একটি বলয় তৈরি করেছেন, যাতে করে বাইরে থেকে আগত যে রুগীরা তারা যেন খুব সহজে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। একটু গালিব জানিয়ে রাখি যে দক্ষিণ এশিয়ার মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি অত্যাধুনিক হাসপাতাল। এখানে পুড়ে যাওয়া রুগীদের আসলে সেবায় কিন্তু বেশ কৃতিত্ব রয়েছে এবং বিশাল সংখ্যক রুগীকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এখানকার চিকিৎসকদের কিন্তু একটি বাড়তি অভিজ্ঞতা রয়েছে। তো আমরা এখন জরুরি বিভাগে আছি। বলা হচ্ছে যে এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা সেবা প্রদানে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি আলাদা সেল গঠন করা হয়েছে। উচ্চ পর্যায়ে একটি কমিটি থেকে বলা হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই যে পুড়ে যাওয়া কোমলমতি যে দগ্ধ শিশু। কেন্দ্রীয় অফিসে মিটিংয়ে থাকা অবস্থায় খবরটা আমরা পেয়েছি। পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি। এখানে এসে যেটা বুঝতে পারলাম, এ পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কম বেশি 100-র মতো ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী আনা হয়েছে। এর মধ্যে অল্প কয়েকজন এখানে আছেন, বাকি সবাইকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। উপস্থিত ডাক্তার যারা, তারা আমাদেরকে অবহিত করেছেন যে এর মধ্যে 30 জনের অধিক তাদের শরীরে 80 থেকে 100% বার্ন হয়ে গেছে। 80 থেকে 100% যারা বার্ন হয়ে যায়, আমাদের ক্ষুদ্র অ্যাসেসমেন্টে মেডিকেল সায়েন্সের তাদের সারভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না। কিন্তু আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন, আবার সুস্থকে ধরে নিয়ে যেতে পারেন। বাকি যারা আছে তারা বলছেন যে হয়তো উপযুক্ত চিকিৎসা পেলে তারা সারভাইভ করবে। আমরা প্রথমত আল্লাহর দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয়, আল্লাহ যেন সবাইকে হায়াত ফিরিয়ে দেন। আর পরিবারগুলো এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে, তাদের এই উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন। চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি, বার্নিটিতে ইনশাল্লাহ আমরা যাব, তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন।
আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি, রক্ত লাগে রক্ত দিবে, ঔষধ লাগে ঔষধ দিবে, টাকা লাগে টাকা দেবে, এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলার, বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি। আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি। তৃতীয় আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেন্সিটিভ জোনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয়, কারণ ট্রেনিং লার্নার যে প্লেন এগুলার এইটাই কিন্তু প্রথম অ্যাক্সিডেন্ট না, এর আগেও অনেকগুলা বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি পাইলট যিনি তিনিও নিহত হয়েছেন, তিনিও আমাদের সন্তান। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন। এখানে এই প্লেন ক্র্যাশে ইতিমধ্যে যদি আর কেউ এরকম নিহত হয়ে থাকেন তাদের জন্য আমাদের একই দোয়া থাকলো, এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই বিপদ যাতে কাটিয়ে উঠতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। আমির জামাত, আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আপনারা সাংগঠনিকভাবে অনেক উদ্যোগ নেন এই ধরনের যখন জরুরি পরিস্থিতির মধ্যে তৈরি হয়, এই ধরনের কোনো উদ্যোগ নেবেন কিনা? আমরা অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি এবং আমাদের লোকরা পাশে আছেন, এখানেও আছেন। আমি এসে এখানেও পেলাম লোকদের, সব জায়গায় আছেন, সব জায়গায় থাকবেন ইনশাল্লাহ। এরপরে একটু যখন সেটেল হবে ঘটনা তখন আমরা প্রত্যেকটি পরিবারে যাব ইনশাল্লাহ, যেখানে যাকে যেটুকু করার দরকার আল্লাহ যেন আমাদেরকে সেটা করার তৌফিক দেন। আপনারা দোয়া করুন। ধন্যবাদ আপনাদের। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এই দুজন জামাতের পক্ষ থেকে তারা এখানে এসেছিলেন এই উত্তরা আধুনিক হাসপাতালে। এসে তারা এখানে জানি আহত যারা রয়েছেন তাদেরকে তাদের সুস্থতার খবর তারা নিয়েছেন, এবং একই সাথে যে বিষয়টি তিনি বললেন যে এখানে আসা আহতদের মধ্যে 30 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং যে পরিমাণে তাদের শরীরের অংশ পুড়ে গেছে সেটি আসলে খুবই শঙ্কাজনক, যে কারণে তিনি বলছেন যে তাদের সুস্থতার জন্য তিনি দোয়া করছেন, এবং যাদেরকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে সেখানেও তিনি যাবেন, তাদের খোঁজ খবর নেবেন, এবং একই সাথে তিনি সাংগঠনিকভাবে তার যে দলের কর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে যদি কারোর রক্তের প্রয়োজন হয় এবং স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও যেন এখানে তারা যেন চলে এই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই যে বিপর্যয়টা তৈরি হয়েছে এই বিপর্যয়টা থেকে বিপর্যয়ে যেন তারা পাশে থাকে। এবং একই সাথে তিনি এটিও কিন্তু বললেন যে যদি ভবিষ্যতে এই পরিস্থিতিটা যখন একটু গুছিয়ে উঠবে তারপরেই তিনি প্রত্যেকটি পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং তাদের খোঁজ খবর নেবেন। অর্থাৎ সামগ্রিকভাবে দর্শক, আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা যে আধুনিক হাসপাতালের আমরা জরুরি বিভাগের সামনে রয়েছি, যার ভেতরেই এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজকে যে বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরে আহত যারা রয়েছেন তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি যে এখানে কয়েকটি মরদেহও রয়েছে, তবে সেই ব্যাপারে